আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ চলে এসেছি ছাতুর পুরি আর মুরগির মাংসের ঘুগনি দিয়ে রেসিপি। চলো দেখানো যাক। দেখো, এক প্যাকেট আমি ছাতু ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আরেকটু ঢেলে নিলাম। হিংরাসটাও দিয়ে দেবো। তার সঙ্গে কাঁচা লঙ্কাও কুচু কুচু করে দিয়ে দেবো, যে যেমনি ঝাল দিতে পারে। দেওয়ার পরে নুন সামান্য, আর দেবো হিংটা দিয়ে দেবো। হিংটা দেওয়ার পরে গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার আর জোয়ান। দেখো, জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দিলাম। আর আচারের মশলাটা দেখো, ভালো করে দেখো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মাখাতে হবে। এটা পুর হবে। দেখো, দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। কে খাবে চলে আসুন, সবাই আসবে কিন্তু। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যারা রেসিপিটা ট্রাই করে জানাবেন কিন্তু। দেখো, আরো সুন্দর করে একটু হালকা, যেন না পাতলা হয় না ঘন হয়, মিডিয়ামের মতো ভালো করে পুরটা বানিয়ে নিলাম। দেখো, গোল গোল হয়ে যাচ্ছে। আমি পুরটা রেখে দেবো। এবার আমি ময়দাটা মেখে নেবো। এবার দেখো, ময়দা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দেবো ময়দার মধ্যে নুন দিয়ে আবার জোয়ানটা দিয়ে দেবো। জোয়ানটা দেওয়ার পরে তেল দিয়ে দেবো, একটু রিফাইন তেল পরিমাণ মতন। আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি দিয়ে দেবো থেকে। দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে দিচ্ছি আর সোডাও দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে জিনিসটা। আবার ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি জল দেবো। খুব সুন্দর করে মাখবে, যেন না একটু দানা দানা থাকে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মাখতে হবে, যেন ময়দা তো সবাই মাখতে পারো। তাও দেখিয়ে দিচ্ছি কেমনি করে মাখতে হবে। দেখো, হয়ে গিয়েছে। তেল আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। একটু 3 মিনিট চাপা রাখতে হবে, কেন চিনি বা নুন ভালো করে গলে যাবে। আরো দেখো, নরম সফট হয়ে গিয়েছে। দেখো কত সফট। আমি কেমনি করে মাখছি দেখো, পুরো নরম। এবার আমি পুরের জন্য রেডি করছি। পুরের জন্য রেডি করতে দেখো, কত ছোট ছোট আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা কেটে নেওয়ার পরে পুরের জন্য আমি লেচিটা কেটে নিচ্ছি। দেখো, সবগুলো আমি একা একা কেটে নিচ্ছি। দেখো কেমনি করে সাইজ ভাবে আমি খুলিটা বানিয়ে নিলাম। খুলিটার মধ্যে যে ছাতুর পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো ময়দার সঙ্গে। দেখো কত সুন্দর হচ্ছে। কেমনি করে মুছছে ভালো করে ফলো করো বন্ধুরা। দেখো, পুরো প্লেন। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো ছাতুর পুরটা আবার দিয়ে দেবো ওর মধ্যে, যেন একটু না বন্ধুরা ফাঁক থাকে, তাহলে ছাতুর পুরটা বার হয়ে গেলে ভালো লাগবে না খেতে। দেখো ছাতুর পুরটাও বার হয়ে গেল। কেমনি করে আমি ফোল্ড করে নিয়ে ভালো করে বন্ধ করে দিলাম মুখটা ভালো করে। একটু চেপে দেবো হালকা করে। একটা পাত্রের মধ্যে একটু ময়দা মিশিয়ে দেবে, নাহলে চেপটে যাবে। দেখো সবগুলো আমার হয়ে গিয়েছে এক এক করে। এবার আমি বেলতে শুরু করব। দেখো বেলা হয়ে গেলে, দেখো বেলা হয়ে গিয়েছে, বেলে নিয়ে আমি লুচিটা ভাজা বসিয়ে দিয়েছি। একটু বড় বড় করে বেলে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ। এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি। দেখো ফুলকো ফুলকো আমার লুচি কচুরি হয়ে গিয়েছে। এবার আমি ঘুগনিটা বসাবো। দেখো আগে থেকে আমি মটরটা সিদ্ধ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলো কুচিয়ে নিয়েছি। এবার সিদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো লঙ্কা, হলুদ আর নুন আর সোডা দিয়ে দেবো। দেখে না বন্ধু, এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেবো ওর মধ্যে। একটা সিটিতেই হয়ে যাবে, কেন আমি সোডা দিয়েছি, তাই জন্যে এর মধ্যেই গলে যাবে। দেখো একটা সিটি মারতেই আমার মটরটা পুরো গলে গিয়েছে। মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করেও নিয়েছি আগে থেকে, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। আগে থেকে পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দাও একটু নাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। দেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দেওয়ার পরে লঙ্কা, হলুদ, নুনটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে যে চিকেনগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেবো। আবার একটু কষা কষা হবে। আগে থেকে একটু হালকা সিদ্ধ আলু করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এই কষা হয়ে গেলে এই মাংসটা। মাংসটা কষা হয়ে গিয়েছে দেখো। এবার একটু 3 মিনিট চাপা দিয়ে রাখবো। চাপা রেখে যে মটরটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে যে আলুটা সিদ্ধ ছিল সেটা আমি দিয়ে দেবো। আর একটু কষানো হয়ে যাক, তারপরে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম, কেন একটু গ্রেভি মতন হবে, আগে থেকে একটু ঘাঁটা হয়ে গেলে। আর ভালো করে কষে নিয়ে কষা হয়ে গিয়েছে আমার মাংসটা। আর মটরটা ঢেলে পরিমাণ মতন জল দিয়ে, যে যেমনি গ্রেভি খাবে। দেখো আমার মটর ঘুগনিটাও হয়ে গিয়েছে। সব তো দেখেই নিলে বন্ধুরা। দেখো কত সুন্দর কালার হয়ে গিয়েছে, লাভিয়ে নিয়েছি। এবার দেখো কত সুন্দর কালারটা এসছে। চলে আসো বন্ধুরা, কে কে খাবে।
হয়ে গিয়েছে। পাত্রেতে লাভিয়েও নিয়েছি। আমি এবার পরিবেশন করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা।